আজকে ভাইফোঁটা ভাইফোঁটার এই ভিডিওটা অনেকদিন পরে আপলোড করা হচ্ছে। সময়ের কারণে আসলে আপলোডটা করা হয় নাই। এবছরের ভাইফোঁটা অনুষ্ঠান ছিল কালী পূজার একদিন পরে। আসলে সবসময় ব্যস্ততার কারণে এক জায়গায় হওয়া হয় না ভাই বোনের। পৃথিবীতে ভাই বোনের একটা সম্পর্ক, মা বাবার পরে যদি আপনাকে কেউ চিন্তা করে আপনাকে নিয়ে, সেটা হচ্ছে আপনার বোন, অথবা বোনকে নিয়ে চিন্তা করে সেটা হচ্ছে ভাই। আসলে বোনদের বাড়িতে ভাইরা গেলে বোনদের যে কি আনন্দ হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না। যদিও আমার চাকরি ব্যস্ততার কারণে আমি বছরে একবারও যেতে পারি না। তো আজকে মামনি তার দাদাদের ভাইফোঁটা দিচ্ছে। ভাইফোঁটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এটা, বোনেরা তার ভাইদের দীর্ঘায়ু কামনা করে এবং কোনো আপদ বিপদ যেন না আসে, এই জন্য ফোঁটা দেওয়া হয়। তো মামনি সেই চেষ্টা, তার দাদাকে ভাইফোঁটা দেওয়ার চেষ্টায় আছে, কিন্তু সে শুধু সিজনকেই ফোঁটা দেবে, আর কাউকে দিবে না। তো অন্যদিকে আমার দিদিও আসছে, আমার বোনও আছে, তো তারাও আমাদেরকে ভাইফোঁটা দিবে। আর আমাদের কাকা কাকি অন্যান্য উৎসও আছে। সবাই বাইরে অপেক্ষা করতেছে, মামুনির কাণ্ড কারখানা দেখতেছে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে ভাইরাও তাদের বোনকে অনেক ভালোবাসে সব সময়। এটা চিরন্তন সত্য যে মা বাবার পরে আসলে ভাই বোনের যে টান, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো অনেকদিন পরে আসলে আমার মনে হয় লাস্ট ভাইফোঁটা নেওয়া হয়েছিল এখান থেকে আরও 5-7 বছর আগে। তখন আমি ময়মনসিংহে চাকরি করি, তখন কালী পূজায় বাড়িতে ছিলাম, তো এই জন্য তখন সম্ভব হয়েছিল। আর এবছর 2025 সালে আবার কালী পূজার পরে, আমি যদিও বাড়িতে ছিলাম না, চাকরিতেই ছিলাম, যশোরেই ছিলাম, যশোর থেকে আবার বাড়িতে যাওয়া হয়েছে। তো ওদিকে সিজন দাঁড়ায় আছে, সিজনের ভাইফোঁটা নেওয়া শেষ। হ্যাঁ, সিজন এই মামনি, অরুণিতা মামনি একমাত্র সে সিজনরেই ফোঁটা দিবে, আর কাউকে দিবে না। যাই হোক, বিপ্র এখন আমাদের বাড়িতে। তো আসলে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে এডিটিংয়ের সময় পাই নাই, যার কারণে অনেক দিন পর ভাইফোঁটা শেষ হয়েছে, সেই আরও প্রায় মাসখানেক আগে। আমি 1 মাস পরে এটা আপলোড করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন।